অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য এবং পরম কৃপাময় গুরুদেবের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণের চরণে জানাই পুনঃ ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রথ সম্পর্কিত মাহাত্ম্য আপনাদের সামনে আজ আনার চেষ্টা করেছি, এবং এমন যে বিষয়গুলো আপনাদের সামনে আনব সেগুলো হয়তো অনেকটা অজানা, এবং নতুন করে আপনাদের সামনে এই বিষয়গুলি আনলে সবারই হয়তো এই জিনিসগুলো জানতে এবং বুঝতে সুবিধা হবে। আশা রাখবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর এই ভিডিওর শেষে রয়েছে এমন এক চমকপ্রদ ঘটনা বা ইনফরমেশন যেটি কিনা এই রথ সম্পর্কিত বিষয়ক। তো শুরু হোক আজকের এই রথ সম্পর্ক বা মাহাত্ম্য কথা। প্রথমেই বলি যে এই ভিডিওতে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন সেটা হচ্ছে রথ বিষয়বস্তুটা কি। কাঠে চড়ে কিছু মূর্তি বা ভগবানকে নিয়ে গেলেই কি সেটা রথ? বা রথ কেন আমাদের মতো সমস্ত ভক্তদের বা সর্বসাধারণের জন্যে বা তারা এই রথটা তারা নিয়ে যাচ্ছেন, বা এই রথ কতটা লম্বা, এই রথের বিশেষ বৈশিষ্ট্য কি? মানুষও তো রথ তৈরি করতে পারে, কিন্তু এই রথের কি কি জিনিস বিশেষ আছে। প্রথমেই আমি শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান জগন্নাথ যিনি পরম পুরুষোত্তম ভগবান, তিনি নীলাচল পুরুষোত্তম ক্ষেত্রে অধিষ্ঠান করেন এবং তিনি সমস্ত জীবাত্মার দেহে পরমাত্মা রূপে বিরাজ করছেন। রথ শব্দটি হলো চলা বা হাঁটা বা পরিভ্রমণ শব্দের সাথে সম্পর্কিত, যেটি সংস্কৃত রি ধাতু বা চলা থেকে এসেছে এবং যার সাথে ঘষ প্রত্যয় যুক্ত হয়েছে। মানুষ যার সাহায্যে ভ্রমণ করে সেটিকেও রথ বলা হয়। কিন্তু ভগবান জগন্নাথ দেব যে রথে পরিভ্রমণ করেন সেটা কোনো সাধারণ জিনিস নয়, এটা খুবই বিশেষ রথ। সাধারণ বাহনের মতো তো এটা নয়, কারণ আসলে ভগবানকে কেউ বহন করতে পারেন না, ভগবান নিজেই নিজেকে বহন করছেন। ভগবান নিজেকে বহন করেন, তার মানে তিনি তার সন্ধিনী শক্তির দ্বারা বাহিত হতে পারেন। ভগবানের অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি হচ্ছে 3 প্রকার: লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তি, আর একটি হলো সম্বিত শক্তি বা জ্ঞান শক্তি। সন্ধিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তি হলো সেই শক্তি যা ভগবানকে বহন করতে পারে। যেমন রাধারানী হলেন ভগবানের লাদিনী শক্তির স্বরূপ, নন্দ মহারাজ এবং যশোদা ঠাকুরানী এবং দেবকী এনারা হলেন তার সন্ধিনী শক্তির রূপান্তর, তার ভগবানকে বহন করতে পারেন। এই সন্ধিনী শক্তি আবার ধারণা শক্তি নামেও পরিচিত। ধারণা মানে যা ধারণ করে বা বহন করে। এই প্রেক্ষাপটে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ তাকে ধারণ করছেন। এই কারণেই এই রথ হলো ভগবানের সন্ধিনী শক্তির প্রকাশ স্বরূপ বা রূপান্তর। এটা ভগবানের সন্ধিনী শক্তি থেকে প্রকাশিত, বা অন্যভাবে বললে ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তি থেকে প্রকাশিত হয়, যার মধ্যে সন্ধিনী শক্তির প্রাধান্য বেশি। এই সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি রথ হয়েই রূপান্তরিত হয়েছে।
যা ভগবানকে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 4/64 শ্লোকে বর্ণিত আছে এইভাবে যে সন্ধিনী সারংশ শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্ধিনীর সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সত্তা এই শুদ্ধ সত্য রূপে অবস্থান করছেন। শ্রীকৃষ্ণের মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন আদি শুদ্ধ সত্যের বিকার। এটি একটি অদ্ভুত ঘটনা যে ভগবান যখন রথের ওপর অধিষ্ঠান করছেন তিনি তখন আর বেশি কৃপালু হয়ে যান। রথে ভূ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, এটা সুত সংহিতাতে আছে। মানে ভগবান শ্রী জগন্নাথ দেবকে রথের ওপর অধিষ্ঠিত অবস্থায় যদি কেউ দর্শন করেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এরপরে আরেকটি যে অংশ আছে, মানে রথযাত্রার ভেতরে চলতে চলতে আরেকটি যে অংশ আমরা পাবো সেটিকে আমরা বলবো পহণ্ডি বিজয়। যখন ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী বার্ষিক রথযাত্রা উৎসবের সময় পুরীতে পুরাতন মন্দির থেকে প্রস্থান করেন তখন মহা ধুমধাম ও সমারোহের সাথে অসাধারণ এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। এই অনুষ্ঠানটি উড়িয়া ভাষায় পহ বা পদক্ষেপ। বিগ্রহগণ পায়ে হেঁটে রথের দিকে অগ্রসর হন। এই কারণেই মন্দির থেকে বিগ্রহকে তাদের রথে করে বহন করে নিয়ে আসার এই অনুষ্ঠানকেই বলে পহণ্ডি বিজয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ এই পহণ্ডি বিজয়ের কথা উল্লেখ করেছেন। মন্দিরের মূল বিগ্রহ বা প্রধান বিগ্রহের সিংহাসন থেকে শোভাযাত্রার জন্য বাইরে আনা হয়, এরকম ঘটনা আর কোথাও কি দেখা গেছে? কিন্তু হ্যাঁ, পুরীতে তার ব্যতিক্রম দেখা যায়। সেখানে বিগ্রহগুলি বৃহদাকার হওয়া সত্ত্বেও তাদের সিংহাসন থেকে পদযাত্রায় নিয়ে আসা হয়। ভগবানের মহানুভবতার এটি একটি জ্বলন্ত প্রমাণ। বিগ্রহদের বহন করা হয় না, বরং তারা পায়ে হেঁটে গমন করেন। তাই এই শোভাযাত্রাকে আমরা পহণ্ডি বিজয় মানে উল্লেখ পাই। এরপরে আরেকটি বিশেষ অনুষ্ঠান থাকে যেটাকে আমরা বলছি ছেঁড়া পহরা। ছেঁড়া পহরা রথযাত্রার সময় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যখন মহারাজা নিজে ভগবানকে যাত্রার জন্যে বিনম্রভাবে পথে ঝাড়ু দিয়ে মার্জনা করেন। বর্তমান রাজা দিব্যসিংহদেব ছেঁড়া পহরা দুটি শব্দের সমাহার, ছেঁড়া এবং পহরা। উড়িষ্যা ভাষায় পহরা মানে ঝাড়ু বা মার্জন করা এবং ছেঁড়া শব্দটির অর্থ একটি তরল লেই, যেটা হলো চন্দন বাটা। রাজা ঝাড়ু দিয়ে মার্জন করার ঠিক পূর্ব মুহূর্তে সেবকরা জল মিশ্রিত চন্দন বাটা রাস্তার উপরে ছিটিয়ে দেন এবং এই পথটি ছেঁড়া পহরা নামে পরিচিত। সাম্প্রতিককালে রাজা শুধুমাত্র রথে মার্জনা করেন, কিন্তু পূর্বে প্রকৃতপক্ষে রাজা পথে ঝাড়ু দিতেন। তাই এই ছেঁড়া পহরা অনুষ্ঠানটি এতটাই জনপ্রিয় যে রাজা রথে মার্জনা করছেন এবং তা দর্শন করার জন্য হাজার হাজার মানুষ ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করছেন। এরপরে বিশেষ জিনিস কি, পুরীর যে 3টি রথের বর্ণনা জগন্নাথ পুরীতে এই রথযাত্রা মহোৎসবে যে আছে সেটি প্রযুক্তিবিদ্যার একটি বড় নমুনা। এখানে রথের প্রধান কিছু অংশ বর্ণনা করছি। শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা মহারানীকে গুন্ডিচা মন্দিরে যাত্রায় বহন করার পর মূল রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়। প্রথমে যান শ্রী বলভদ্রদেব, তাই বলদেবের রথের বিশিষ্টাংশ বলার চেষ্টা করছি মাত্র। রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 731। রথের উচ্চতা 45 ফুট। চাকার সংখ্যা 14। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল এবং নীল। রথে আরোহণকারী বিগ্রহ হচ্ছেন বলভদ্রদেব এবং উৎসব বিগ্রহ
রাম গোবিন্দ বলরাম এবং কৃষ্ণ আয়ুধ বা রথ, এবং এই রথের অস্ত্র হলো হল বা গদা। রথের সারথি হলেন মাতালি। রথের সংরক্ষক হলেন বাসুদেব এবং ভাস্কর। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মি হল বাসুকী নাগ। রহস্যময় রথযাত্রায় আরেকটি বিশেষ জিনিস কি, রথের ভৈরব বা রক্ষক হলেন ক্ষেত্রপাল। রথের উপরে থাকেন অনন্তনাগ। রথ টানার ঘোড়ায় শঙ্খ, সুচিত্র, অঙ্গদ এবং মেঘনাদ, তারা সবাই কৃষ্ণ বর্ণের। রথের গন্ধর্ব হলেন হুহু। পতাকার নাম উন্মানি। রথের দ্বাররক্ষী হলেন নন্দ এবং সুনন্দ। শুক পক্ষী, রথের ওপরে দুটি শুক পাখি থাকে, তার নাম হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এরপরে যিনি গমন করছেন তিনি হলেন সুভদ্রা মহারানী, তাই তার রথের বিশিষ্টাংশ। রথের নাম হলো দেবী দলন বা দর্পদলন, পদ্মধ্বজ বা কমলধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 711। রথের উচ্চতা 44.5 ফুট। চাকার সংখ্যা 12টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল এবং কালো। রথে আরোহণকারী বিগ্রহ হলেন সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্র। আয়ুধ বা রথের অস্ত্র হল পদ্ম বা একটি পদ্মফুল বা কর্ণান, একটি শ্বেতপদ্ম। রথের সারথি হল দেবদত্ত বা সাত্তকী। রথের সংরক্ষক হলেন উগ্রচণ্ডী। রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম হল স্বর্ণচূড়া নাগ। রথের অধিষ্ঠরী জয় দুর্গা। রথ টানার ঘোড়া হলেন রচিক বা মচিক। জীব এবং অপরাজিত, তারা লোহিত বর্ণের হয়। রথের গন্ধর্ব হলেন হাহা। পতাকার নাম নাদম্বিকা। রথের দ্বাররক্ষী হলেন গঙ্গা এবং যমুনা। শুকপক্ষী হলেন রথের উপরে সুপর্ণা এবং দস্যুপর্ণা নামে দুটি শুকপক্ষী থাকে। এরপরে যিনি যাচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ দেব। তার রথের বিশিষ্টাংশ হল রথের নাম নন্দীঘোষ, চক্রধ্বজ বা গরুড়ধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 742টি। রথের উচ্চতা 45.6 ফুট। চাকার সংখ্যা 16টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং হল লাল এবং হলুদ। রথে আরোহণকারী বিগ্রহ শ্রী জগন্নাথ দেব এবং মদনমোহন। আয়ুধ বা রথের অস্ত্র হল শঙ্খ এবং চক্র। রথের সারথি হলেন দারুক। রথের সংরক্ষক ইন্দ্র। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মির নাম শঙ্খচূড়, শ্রীনাগিনী। রথের দেবী হলেন যোগমায়া। রথের ভৈরব বা রক্ষক হলেন একপদ বা ঘণ্টাকর্ণ। রথ টানা জন্য যে ঘোড়া তিনি হলেন শঙ্খ বা বলাহক। শ্বেত বা হরিদম্ব, এরা সবাই শ্বেত বর্ণের। অপ্সরার নাম উর্বশী। পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী। রথের দ্বাররক্ষী জয় এবং বিজয়। শুকপক্ষী হলেন জীব এবং পরম নামে দুটি শুকপক্ষী রথের উপরে থাকে। আর এই 3টি রথ নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে। যারা এই রথগুলি দর্শন করে তাদের সব অশুভ শক্তি দূরীভূত হয়। তো এই ছিল আজ রথের বিশেষ কিছু অংশ এবং অজানা তথ্য। তো ভিডিওটি কেমন লাগলো আজ অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আর আমি শচীনন্দন চেষ্টা করব এই রকমই আকর্ষণীয় অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আবার একবার উপস্থিত হতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে, আমাদের যেন ভক্তি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়। জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।